আল্লাহ পাক তাই কোরআনের মধ্যে জানালেন, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি, এমন করে খামোখা তোদেরকে আমি আল্লাহ পাক বানাইনি। এ বেজালিরা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, একদিন তোদের মরণ হবে, কবরের ভিতরে তোরা চলে যাবি, তোদের কোনো আযাব হবে না তা নয়, তোদের কোনো আরাম হবে না তা নয়, ময়দানে মাহশরে যেদিন তোরা উঠবি আমি আল্লাহ তোদের বিচার নেব না এমনটা নয়, আমি আল্লাহ সব তোদেরকে আমি আল্লাহ পাক বিচার নেব। তবে বান্দারে, আমি আল্লাহ তোদের দুনিয়া জমিনে পাঠিয়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়া মানুষেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত এবং মরণকে আমি আল্লাহ পাক বানিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর জমিনে তোদের মধ্যে থেকে আমলের দিক দিয়ে কে বেশি শ্রেষ্ঠ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, আল্লাহ আমাদের মরণ দিয়েছে, আমাদের আমলে কে কত বেশি উত্তীর্ণ এটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ আমাদের হায়াত মওত দিয়েছে। কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আপনি সে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় আমি ওর থেকে বেশি ধনী হব, দুনিয়ায় আমি ওর থেকে বেশি টাকাওয়ালা হব, আমি ওর থেকে বেশি জমির মালিক হব, আমি ওর থেকে বেশি দামি গাড়ি চড়বো, আমি ওর থেকে বেশি আরাম এসে আমার জিন্দেগিটা কাটাবো। বান্দা দুনিয়ায় আসার পরে আল্লাহ যে উদ্দেশ্যে বান্দাকে পাঠিয়েছে, বান্দা সে উদ্দেশ্যটাকে আজ ভুলে গিয়েছে। কি গো, ভুলে গিয়েছে কি যাই না? হ্যাঁ, আজ দুনিয়ায় দুনিয়া নিয়ে মানুষ কম্পিটিশন করে, কিন্তু আমল নিয়ে মানুষ কম্পিটিশন করে না, বুঝলে? এই একজন মুসল্লি বাবাজি বলছিল, বলে ফজরের নামাজে দুজন লোক হয়, দুজন তিনজন পাঁচজন ফজরের নামাজের লোক হয়। এখানে এই কজন ফজরের নামাজের লোক, আর বাদ বাকি লোক কি করে? বাপ কেউ প্যারা কাটতে যায় নাকি? এখানে এসে প্যারাটারে চাষ হয় নাকি? না কি চাষবাস হয় বলেন? কোনো কথাই বলে না। সব সবজি, তাই ধান গম সব সবজি। তা সব ফজরের সময় কি করে? ধান গম কাটতে যায়, ঘুমোয়, অনেকে ঘুমোয়, তাই তো নাকি? হ্যাঁ, বেটাও উপরে ঘুমোচ্ছে, বাপ উপরে ঘুমোচ্ছে। মুসলমান, ফজরের নামাজের সময় তোমার ঘরে আলো জ্বলার দরকার ছিল, কিন্তু তোমার ঘর অন্ধকার রয়েছে, ঠিক না বেঠি? হ্যাঁ, আর তুমি মরে যাবে, আর তোমার ছেলে 50,000 টাকা কলমাখানি করে দেবে, এমনি তুমি জান্নাতে চলে যাবে। 50,000 টাকা তো বিরাট ব্যাপার, তাই তো নাকি? কেউ জান্নাতে যাবে কি যাবে না? এমনি জান্নাতে চলে যাবে। বাপেরা, দুনিয়া আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, মওত দিয়েছে। যদি টাকা দিয়ে যদি মরণকে কিনা যেত, তাহলে ফেরাউন মৃত্যুর হাত থেকে বাঁচতো। বাঁচতো কি বাঁচতো না? সাদ্দাত মরণের হাত থেকে বেঁচে যেতে পারত। তাদের টাকা পয়সা অগন্তি, কোনো হিসাব ছিল না। অতএব টাকা দিয়ে সবকিছু কিনা যায় না কো, বুঝলেন? টাকা দিয়ে দান করে আল্লাহ জান্নাত কিনা যায়, ঠিক না বেটি? কিন্তু মরণের কোনো মানে পরিবর্তন নেই যে একজন মানুষ বেঁচে থাকবে। যদি বেঁচে থাকার হতো, টাকাওয়ালা মানুষ বেঁচে থাকতো। কিন্তু পৃথিবীর জমিনে যারা 1000, 1500, 2000 বছর আগে এসেছে, কি গো, তারা কি আজ বেঁচে আছে? সব কবরে চলে গিয়েছে। তারা বুঝতে পারছে, মাটির কবরে, গহীন কবরে তারা বুঝতে পারছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, কবরের কথা আমি আপনি ভুলে গিয়েছি। মরণ আমার আপনার একদিন হবে, আমি আপনি ভুলে গিয়েছি।
বাপেরা তরুণেরা এই আলোচনাগুলো আমাদের দিলে কেন সাপোর্ট করে না? আমাদের দিল মুর্দা হয়ে গিয়েছে, ঠিক না বেঠি? আমাদের দিল মুর্দা হয়ে গিয়েছে। তরুণেরা, মায়েরা, বোনেরা, আপনারা তো শিক্ষিত মানুষ, বুঝবেন ভালো করে। একটা জিনিস যোগ করতে গেলে তার আগে একটা সংখ্যা অবশ্যই দরকার হয়। যেমন আগে 2, তারপরে প্লাস দিয়ে যদি 2 বসাই, 2 2 যোগ হয়ে 4 হবে। তরুণেরা, কিন্তু আগে যদি আমাদের 2 না থাকে তাহলে পরে 2 আমাদের যোগ হবে না, ওটা শুধু সংখ্যা হিসাবেই থাকবে। তরুণেরা, আজ আমি আপনি পাপ করে করে, অন্যায় করে করে এত পাপী হয়ে গিয়েছি, এত অত্যাচারী জালিম হয়ে গিয়েছি। আল্লাহ আল্লাহ রসুলের কথা আমার আপনার বেকার মনে হয়, কিন্তু লটারির কথা যখন বলে, জোয়ার কথা যখন বলে, দুনিয়ার টাকা পয়সার কথাগুলো যখন বলে, দেখা যায় ওই মানুষটাই আবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনে, ঠিক না বেঠি? কিভাবে 2 পয়সা ইনকাম করা যাবে, কিভাবে ওই বিজনেসটা খাড়া করা যাবে, ও কথা মানুষ মন দিয়ে শোনে। কিন্তু শরিয়াতের কথা মানুষের অন্তর থেকে মন দিয়ে শুনতে ভালো লাগে না। কি গো, আমরা যদি শুনি, কেউ যদি না শোনে আর কেউ যদি শোনে, আমরা কি তার বিচার করতে পারবো? কেউ যদি শোনে আর যদি আমল করে, কি গো, ও কি মানে খারাপ কাজ করলো? যে শুনবে, ও যদি না শোনে, ও যদি আমল না করে, ওর হিসাব ও দেবে, ঠিক না বেটি? কেউ তো কারো ঠিকানে বসেনি। তোমার সন্তানের জন্য এত মায়া মহব্বত দেখাও, তোমার সন্তানও তোমার ঠিকানে বসে নেই রে বাপ। তুই এত মহব্বত দেখাস, দরদ দেখাস বেটার প্রতি, নামাজ পড়িস নে কো, বেটার ভবিষ্যৎ গড়তে হবে, সব কিছুই করছিস, তুই মর একবার কবরে যা, দেখ তোর বেটা তোর কবরের পাশে কবার যায়, ঠিক না বেটি? বাপ মরে গিয়েছে, ছেলের বয়স অল্প, বাপ মরে গিয়েছে, ছেলে খুব কান্নাকাটি করছে, বুঝলেন? এই বাস্তব ঘটনা, ছেলে খুব কান্নাকাটি করছে। 2-4 দিন চলে যাওয়ার পরে ওই ছেলে আবার স্বাভাবিক হয়ে গিয়ে আবার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হয় কি হয় না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কবরের ভিতরে আমি আপনি চলে যাব। ওই কবরটা কারোর জন্য জান্নাতের ঘাঁটি হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের ঘাঁটি হয়ে যাবে। ওই কবরে যাবার পরে আমার আপনার কেউ থাকবে না রে, কেউ আমার আপনার সাহায্যকারী থাকবে না। আপনার যতই টাকাওয়ালা থাকুক না কেন, যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা থাকুক না কেন, কবরের ভিতরে কেউ সাহায্য করবে না রে। সাহায্য যদি করতে হয়, তাহলে আপনার যদি নেক সন্তান থাকে, ওই নেক সন্তান আপনাকে সাহায্য করতে পারবে। আল্লাহ জানিয়ে দিয়েছে, যখন কোন বান্দা কবরের ভিতরে চলে যায় আর সন্তান যদি তার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই সন্তানের দোয়াটাকে পিতামাতার জন্য কবুল করে নেয়। প্রেমিকেরা, নেক সন্তান যখন দোয়া করবে রে, ওই আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর বদকার সন্তান যদি দোয়া করে, বদকার সন্তানের দোয়া কবুল হবে না। পৃথিবীর জমিনে আমার আপনার সন্তান নেকি নেক না কি করে বুঝবেন? আপনার সন্তানকে আপনি খেয়াল করবেন, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। সন্তান 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, সন্তানের বাপ নামাজ পড়ে না, ঠিক না বেটি? বলে, তুমি তো দেখতে পাচ্ছ এত নির্লজ্জ বেহায়া কিছু কিছু বাপ রয়েছে,
একদম পশু মানে জানোয়ারের মতো তাদের মানে দুনিয়ার যে সন্তান সন্ততি স্ত্রী যেটা আল্লাহ আমানত দিয়েছে ও যেন পশুর মতো তার সঙ্গে ব্যবহার করে। মানে মানে গালিগালাজ মারপিট এটা নয়। পশুদের একটা নিয়ম হলো, দেখেন আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছে, ঠিক না বেঠি? এবারে মানুষ যদি লিমিট ক্রস করে, আল্লাহ আবার ওই মানুষকেই চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট আমার আল্লাহ বলেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে তারা চতুষ্পদ জানোয়ার ঠিকই, বাল হুম আদাল, তার থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, গাফিলতি করার কারণে। বুঝাচ্ছে কথা? আপনি বলেন হুজুর কিভাবে? তাহলে দেখেন একটা জঙ্গলে যদি একটা কুত্তা যদি বাচ্চা জন্ম দেয়, কি আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? একটু শোনো, বুঝলে? জঙ্গলে ধরেন কুত্তা বাচ্চা জন্ম দিয়েছে, এখন বাচ্চা কদিন রয়েছে, দুধ টুধ খাওয়ায়, ঠিক আছে? এখন বলেন 5-6 মাস পরে 5-6 মাস পরে কিংবা 1 বছরই পরে ওই কুত্তার বাপ মায়ের আর কোনো খবর থাকে ওর সন্তান কোন ভাঙড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে? এই খবর থাকে? খবর থাকে না। তা আমাদেরও অনেক বাপ রয়েছে, সন্তান জন্ম দিয়েছে, মা রয়েছে, সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তান 10 বছর 12 বছর 15 বছর পরে কোন সিনেমা হলে যাচ্ছে, কোন পতিতালয়ে যাচ্ছে, কোন রাস্তায় চলছে, হারাম রাস্তায় চলছে না হালাল রাস্তায় চলছে, শরিয়াতের ভিতরে চলছে না শরিয়াতের বাইরে চলছে, অনেক বাপ মা রয়েছে খবর তারা রাখে না। এই ঠিক না বেঠি? তারা খবর রাখে? ওরা হলো চতুষ্পদ জানোয়ার, জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। বুঝাচ্ছে কথা? তোমার সন্তান শরিয়াতের বাইরে চলবে আর তুমি নিজেকে ফখর করবে অমুকের ছেলে আমি। তোর সন্তান দেখিস না অমানুষীর মতো ঘোরাঘুরি করছে, তোর সন্তানের হারাম রিলেশন, তোর সন্তানের যারা বন্ধু মদখোর সুদখোর মাতাল এমন কর তাড়খোর নাড়খোর ওদের সঙ্গে তোর সন্তানের বন্ধুরে খেয়াল করিস না? কি গো বাপ মাকে খেয়াল করতে হবে কি হবে না? এমনি সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলাম, লে বাবা যেখানে যাবি যা, যা করবি করে যা, হিসাব পাই টু পাই আল্লাহর কাছে দিতে হবে। সন্তান মানুষ করতে গেলে বাপকে আগে মানুষ হতে হবে, মাকে আগে মানুষ হতে হবে। এখন মা যদি সিরিয়াল দেখতে দেখতে সন্তানের যদি বুকে দুধ খাওয়ায়, কি গো ও সন্তানের প্রতি আসর পড়বে কি পড়বে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে খুব খারাপ লাগছে তাই না, টক লাগছে তাই তো, কিন্তু এটাই হাকিকাত, এটাই বাস্তব। বুঝলে? এইসব সন্তানেরাই মানে দেশে দুর্নীতি ঘটায়, বুঝলে? কারোর ধর্ষণ করে, কারোর মার্ডার করে, কারোর নামে উল্টো পাল্টা যাই হোক কিছু, এইসব কুলাঙ্গার সন্তানেরাই করে। আর এদের জন্য দায়ী তাদের কুলাঙ্গার বাপেরা। বাপেরা, নওজোয়ান তরুণেরা, প্রেমিকেরা, কবরের ভিতরে যেতে হবে। কবরে চলে যাবার পরে আপনার বন্ধু আপনার জন্য কাঁদেবে না। আপনি ধরেন কবরে চলে গেলেন, আপনার ধরেন একজন মদখোর বন্ধু রয়েছে, অথবা একজন লটারি কাটা বন্ধু রয়েছে, অথবা একজন আপনার বেনামাজি বন্ধু রয়েছে, অথবা হারামখোর আপনার বন্ধু রয়েছে, অথবা ব্যভিচারকারী আপনার বন্ধু রয়েছে। আপনি যখন কবরের ভিতরে চলে যাবে, কবরে যাবার পরে আপনার যদি শাস্তি হয়, আপনার যদি আযাব হয়, কবরে আপনার ওই মদখোর বন্ধু কোনো উপকার করে মানে আপনার ওই শাস্তি ভোগ করবে না। আপনার জুয়াখোর বন্ধু কবরে আপনার শাস্তি ভোগ করবে না। দুনিয়ায় যাদের চলে পড়ে এক আল্লাহকে ভুলে গিয়েছো, নবী পাকের রাস্তাকে ভুলে গিয়েছো যুবক, ওই সমস্ত মানুষেরা তোমার আযাবে ভাগীদার হবে না রে। কবরের ভিতরে তোমাকে তারা দাফন করে চলে যাবে। তোমার আত্মীয় স্বজন বেনামাজি অনেক বন্ধুরা আসবে, ধরেন জোহরের পরে আপনার জানাজা হবে, তারা জোহরের নামাজ সমূহ তারা আদায় করবে না, আপনার জানাজা নামাজটা আদায় করে নেবে।
তরুণেরা কবরে আপনাকে 3 মুঠো করে মাটি দিয়ে দাফন দিয়ে দেবে। আহারে কত সাদের বন্ধু মদখর, কত সাদের বন্ধু জুয়াখর, কত সাদের বন্ধু তারখর নারখর, কবরে 3 মুঠো করে মাটি দিয়ে তারা বাড়িতে চলে যাবে। এই নওজোয়ান তরুণেরা ঠিক আবার পূর্বের মতো তারা সন্ধ্যার পরে রাতের অন্ধকারে আবার ঢক ঢক করে তারা মদ খেতে লাগবে রে, ঢক ঢক করে মদ খাবে, মাদক দ্রব্য পান করবে, তারা এমন করে গাঁজার হুক্কার দম মারতে থাকবে। এই ঠিক বলছি না ভুল বলছি বলে? এখন বাপ মারা গিয়েছে, অনেক ছেলে রয়েছে জানাজা নামাজ পড়ে একটু দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটুকু জানে না। এই ঠিক না বেঠি? আমার বাপেরা, এখানে আপনাদের এতগুলি মানুষ বসে আছেন, এই দোয়াটা, এই যে জানাজা নামাজ এই দোয়াটা যে পড়তে হয়, কার কার মুখস্থ আছে একটু হাত তোলেন তো দেখি। হাত তোলেন, হাত তোলেন, লজ্জার কিছু নেই, মাশাআল্লাহ। আর পিছনের দিকে কি খারাপ লাগছে নাকি? দেখেন শিক্ষার মজলিস, সেখানে মানে সম্মান কম বেশির কিছু নেই, বুঝলেন? যে আমি যদি না জানি সম্মান কমে যাবে, ব্যাপারটা এমন না, জানি নে জানতে হবে, তাই তো নাকি? জানি নে জানতে হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, দুনিয়ার মায়া আখিরাতকে ভুলে যেওনি, দুনিয়ার মায়া কবরকে ভুলে যেওনি, কারণ দুদিনের দুনিয়া, কবরে আমাকে আপনাকে যেতে হবে, কবরে কেউ কারোর হবে না। এই নওজোয়ান তরুণেরা, এই যৌবন বয়সটা আল্লাহর বিরুদ্ধে কাজে লাগাওনি, এই যুবতী বয়সটা আল্লাহর বিরুদ্ধে কাজে লাগাওনি, দিন শরিয়াতের বিরুদ্ধে কাজে লাগাওনি, আমার আল্লাহর রাস্তায় কাজে লাগাও। ও যুবকেরা, তরুণেরা, কবরের ভিতরে কেউ সাহায্য করবে না রে, কবরের ভিতরে যিনি থাকবে তিনি হলেন আমাদের আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব রে বাবা, তোমার জন্য কেউ দোয়া করবে না। তুমি যে সন্তানের জন্য তুমি যে নামাজ ছেড়ে দিয়েছো, যে সন্তানের জন্য তুমি যে রোজা ছেড়ে দিয়েছো, যে সন্তানের জন্য তুমি টাকা জমাতে গিয়ে তুমি হজ থেকে ছেড়ে দিয়েছো, ও যুবকেরা, তরুণেরা, ওই সন্তান তোমাকে আর মনে রাখবে না। মনে রাখবে না মানে যে সে নিষ্ঠতা নয় রে বাবা, এটা দুনিয়ার একটা নিজাম হয়ে এসেছে। আপনি তো এখানে হাজি সাহেব, আপনি তো নামাজি মুসল্লি, আপনি তো পাঞ্জে গালা নামাজ পড়েন, এই যুবকেরা, তরুণেরা, বুকে হাত দিয়ে আপনি বলেন আপনার আগে যারা গত হয়ে গিয়েছে 150 থেকে 200 বছর আগে, যারা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, আজও কি তাদের কথা মনে পড়ে? কি ও মনে পড়ে? হ্যাঁ, আমি আমার বাপের নাম চিনি, আমি আমার দাদুর নাম চিনি, পরদাদুর নামে গিয়ে সন্দেহ হয় কি নাম যে হবে, ইসরাফিল না ইব্রাহিম, ঠিক না বেঠি? আর তার মানে তার মানে পরদাদু আমার আরো মানে মানে কোনো নলেজে কোনো টাওয়ারই কাজ করবে না, ঠিক না বেঠি? যদি জানতে চায় হয়তো দলিল খুঁজতে হবে, ঠিক না বেঠি? এটাই হলো দুনিয়ার সিস্টেম রে বাবা। তোমার বংশে 150 থেকে 200 বছর আগে যারা কবরবাসী হয়ে গিয়েছে, আজ মানুষ তাদের জন্য কথা ভাবেই না, মনেই করে না রে। আপনি ভাবছেন যে আমার সন্তানের জন্য এত কিছু করে দিয়েছে, আমার বিরাট মায়া করবে, মহব্বত করবে, মরে যাওয়ার পর আমার বিরাট নাম করবে, কিন্তু একটা সময় আসবে, হয়তো তোমার সন্তান করতে পারে, একটা সময় আসবে ওই সন্তানও তোমায় ভুলে যাবে। এই ঠিক না বেঠি? দুনিয়া এখন ফ্রড, দুনিয়া এখন ধোঁকাবাজির দুনিয়া হয়ে গিয়েছে, বুঝলে? সব লৌকিকত লোক দেখানো হয়ে গিয়েছে, বাস্তবে কাজে হাকিকাতে কারণেওয়ালা মানুষের সংখ্যা কমে গিয়েছে, মানে প্রচুর কমে গিয়েছে। এখন সব প্রতারণা, চিটিংবাজি, কিরা কত আমায় ভালো বলবে আর আমি কি করলে মানুষ আমায় প্রশংসা করবে, এই নিয়েই মানুষ ব্যস্ত, ঠিক না বেঠি? এখনকার রাতের অন্ধকারে কেউ দান করতে চায় না, দিনের দিবালোকে গলায় একটা মানে আপনার চাদর ঝুলিয়ে দিল, একটা কাপড় ঝুলিয়ে দিল, দুজন মানুষ খেয়াল করবে,
দুজন মানুষ ফটো তুলে নেটে ছেড়ে দেবে, ভাইরাল হয়ে যাবে। এই ঠিক না বেঠি? লৌকিকতা চলে এসেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা হবে শুনে রেখে দাও। আর আমাদের সমাজের মানুষেরা কিভাবে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে প্রতারণা করে। এই যুবকেরা, তরুণেরা, অনেকের আব্বা মারা যায়, অনেকের আম্মা মারা যায়, তারপরে তারা কলমা খানি করে 40,000 50,000 টাকা তারা খরচা করে দেয়। এই নওজোয়ান তরুণেরা, কলমা খানি করা চলবে না এটা আমি বলছি না, কলমা খানি করা জায়েজ আছে, অবশ্যই আপনি কলমা খানি করতে পারেন। এটা মুর্দার জন্য ইসালে সাওয়াব হয়ে যায়, তার জন্য রূহের মাগফিরাত হয়ে যায়। কিন্তু যুবক, তুমি যে কাজটা করবে তোমার অন্তরের ইখলাসটা তোমাকে ঠিক রাখতে হবে। তুমি যে 2 রাকাত নফল নামাজ পড়বে তোমার অন্তরের ইখলাসকে ঠিক রাখতে হবে। আর যদি ইখলাস ঠিক না থাকে রে, তোমার ওই কাজগুলো আমলগুলো আল্লাহ দরবারে কবুল হবে না রে। যুবক শোনো, একজনের আব্বা মারা গেল, ওই ছেলে 40,000 50,000 টাকা খরচা করে দিল, কিন্তু পরে জুমার দিনে যখন ইমাম সাহেব যখন দোয়ার জন্য সবাইকে বসতে বলেছে, তখন আর ওই সন্তানকে পাওয়া যায় না। কত অজুহাত দেখায়। এই যুবকেরা, তরুণেরা, যে সন্তান বাপের মায়ের 50,000 টাকা 1 মাস আগে কলমা খানির নামে ব্যয় করেছে রে, কিন্তু ওই সন্তানকে যখন ইমাম যখন বলছে দোয়া করবো রে, সবাই বসে যাও, জুমা 2 রাকাত কোন রকম নামাজ পড়ে ওই সন্তান বেরিয়ে যায়, ওর দোয়া করতে আর মন চাই না। এই ঠিক না বেঠি? বলেন, এটা কোন যুক্তিতে আসে যে আমি বাপের জন্য 50,000 টাকা খরচ করলাম, তাহলে মহব্বত তাহলে সেই লেভেলের মহব্বত? এই ঠিক না বেঠি? কি গো পেছনের বাবারা, আমার ভাইয়েরা, অসুবিধা হচ্ছে নাকি? বুঝলেন বাবা? যে মানুষটা 50,000 টাকা ব্যয় করলো, ওই মানুষটা মহব্বত নিশ্চয়ই কম না। আচ্ছা বলেন, যে 50,000 টাকা ব্যয় করেছে আর ওর আব্বার জন্য যদি কেউ দোয়া করবে বলে কোন ইমাম সাহেব, আর ও যদি না বসে, তাহলে ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক না বেঠি? হ্যাঁ, ও 50,000 টাকা খরচ করলো দোয়া নেওয়ার জন্য, আর ইমাম সাহেব ফ্রি দোয়া করবে, ওতে ওর মন চাইছে না একটু দোয়াতে শরীক হয়। কি ও জুমার নামাজের পর ইমাম দোয়া করে কি করে না? ওতে আর ভালো লাগে না। তাহলে তুমি তো ছলনা করলে, তুমি তো তোমার বাপের সঙ্গে প্রতারণা করলে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, নবী পাকের কথা শুনে রাখো। হয়তো আলোচনা শুনতে একটু খারাপ লাগছে রে, হয়তো একটু টক লাগছে রে, কিন্তু বাস্তব কথাগুলো আপনাকে শোনাতে চাই রে। তরুণেরা, 2টো অপশন আমি আপনাকে দিচ্ছি। একজন ধনী মানুষ, সে বাপের জন্য 50,000 খরচা করলো, 1 লাখ টাকা খরচা করে দিল, কিন্তু ওই সন্তান আর বাপের জন্য কখনোই দোয়া করে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করে না। তরুণেরা, কিন্তু একজন গরিব মানুষ, বাপ মারা গিয়েছে, মা মারা যাওয়ার পরে অত টাকার খাওয়ান দাওয়ান করাতে পারেনি, ওই 5 কেজি জিলিপি কিনে ইমাম সাহেবকে দিয়ে সব রেশানি করিয়ে দিয়েছে। কিন্তু এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে ওই ছেলেটা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বুকে হাত দিয়ে বলো যে 50,000 টাকা খরচা করে, 1 লক্ষ টাকা খরচা করে ও আর নামাজে আসে না, কিন্তু গরিব মানুষ 5 কেজি জিলিপি খরচা করেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চায় নিজের পিতা মাতার জন্য। এই 2 জন মানুষের মধ্যে কে আল্লাহর কাছে সব থেকে প্রিয় হবে? কি বলে?
কি হিসাব কি আমি ভুল বলছি নাকি নাকি মনে হচ্ছে যে হুজুর কলমখানি বিরোধী বলছে? আরে বাপ, আমি পাক্কা সিলসিলা ফুরফুরার লোক, ঠিক আছে? কেউ যদি ফতোয়া যদি উল্টো ঘোরায়, ওর দাঁত ভাঙা জবাব আমার কাছে আসে। আমি হাকিকাতটা বোঝাতে চাইছি। শরিয়াত শরিয়াতের মতো করে মানতে হবে, বুঝলেন? নিজের ইচ্ছা মতো করে মানলে কি হবে? মানুষ শরিয়াত থেকে বেরিয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এটা কার হুকুম বাপ? এটা আল্লাহর হুকুম। আর কোন সন্তান যদি এই দোয়া করে, কি গো, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে? ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না। আর তুমি যদি মোটামুটি একেবারে প্রচুর টাকা খরচা করে আজ যদি বাপের কবরের পাশে না যাও, তোমার বাপের সঙ্গে, তোমার বাপকে আমি খারাপ বলছি না, তোমার বাপের সঙ্গে তুমি প্রতারণা করলে, ঠিক না বেঠি? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, এই দুনিয়ায় আমরা যে শরিয়াত মানি, আমরা যদি সীমা লঙ্ঘন করি, শরিয়াত থেকে আমি আপনি বাইরে চলে যাব, কেউ আমাকে আপনাকে ধরে রাখতে পারবে না। বুঝাচ্ছে? শরিয়াতের বাড়াবাড়ি করলে শরিয়াত থেকে মানুষ বেরিয়ে যাবে। এই নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শরিয়াতের বিধান দিয়েছে। ফরজ ও সুন্নাত, ওয়াজিব নফল, ফরজ ওয়াজিব সুন্নাত নফল, এক একটা হুকুমের এক একটা লেভেল মর্যাদা রয়েছে। ফরজের উপরে কিছুই নাই রে। ফরজের নিচের স্থান হলো ওয়াজিব, তার নিচের স্থান হলো সুন্নাত, তার নিচের স্থান হলো নফল। সুন্নাতের মধ্যে সুন্নাতে মুআক্কাদা রয়েছে, সুন্নাতে গায়ের মুআক্কাদা রয়েছে। তাহলে আল্লাহ হুকুম করেছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এই চারটে ভাগ আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। ফরজ আদায় আপনি যখন করবেন, ফরজের মতো আপনাকে গুরুত্ব দিয়েই করতে হবে। আপনি যখন ওয়াজিব আদায় করবেন, ওয়াজিব আপনাকে ওয়াজিবের মতো গুরুত্ব দিয়েই করতে হবে। আপনি যখন সুন্নাত আদায় করবেন, সুন্নাত আপনাকে সুন্নাতের মতো গুরুত্ব দিয়েই করতে হবে। আপনি যখন নফল আদায় করবেন, নফলকে নফলের মতো গুরুত্ব দিয়ে করতে হবে। তরুণেরা, যুবকেরা, আপনি যদি নফল ইবাদতকে, নফল আমলকে যদি আপনি ফরজের মতো যদি গুরুত্ব দিয়ে করেন, ওটা আপনার শরিয়াতের বাড়াবাড়ি হয়ে যাবে রে তরুণেরা। আর যে মানুষগুলো এইরকম ভাবে বাড়াবাড়ি করে ফেলে, ওই মানুষগুলো শরিয়াত থেকে বেরিয়ে যায়। তরুণেরা, শরিয়াত বাড়াবাড়ি করার কিছু নয়। যে ছেলে গরিব মানুষ, যে ছেলে নামাজি, তার বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, লক্ষ কোটি খরচা করতে পারেনি রে, কিন্তু নামাজের পরে আব্বা মায়ের জন্য দোয়া করে। জুমারাতে, জুমার দিনে কবরের পাশে গিয়ে আল্লাহকে বলতে লাগে, ও আমার মাকে ক্ষমা করে দিও, আমার আব্বাকে ক্ষমা করে দিও। দুনিয়ায় কত ভুল করে ফেলেছে আল্লাহ, আমাকে বড় করতে গিয়ে, আমাকে দেখভাল করতে গিয়ে আল্লাহ তোমার কত হুকুম ছেড়ে ফেলেছে, আল্লাহ তোমার কত আইন ছেড়ে ফেলেছে। আল্লাহ আজকে তোমার দরবারে পাকড়াও হয়ে গিয়েছে। ও রব্বি আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনার কাছে দোয়া চায়, ও আল্লাহ আমার আব্বা আমাকে আপনি ক্ষমা করে দিন। তরুণেরা, ওই যে ছেলে আল্লাহর কাছে কাঁদে কন্টিনিউ, আর একজন ছেলে লক্ষ বিলিয়ন টাকা খরচা করে দিল, লক্ষ টাকা খরচা করে দিল, দুদিন পরে গিয়ে ওর বাপের কথা তার খেয়াল নাই। কি বললেন? যদি বাড়াবাড়ি আপনি যদি করেন, শরিয়ত থেকে বেরিয়ে যাবে। কলমা খানি ঠিক আছে, কলমা খানি না করলে গুনাহ হবে না, ঠিক না বেঠি? আপনি যদি ইসালে সওয়াব করেন, আপনার সওয়াব হবে। এই যে জলসা করছেন, এই জলসা যদি না করেন,
সাপোজ বলছি জলসা যদি না করেন কি ও ফরজ তরকের গুনাহ হবে, অজীব তরকের গুনাহ হবে? জলসা দিয়েছেন, জলসার আদব যদি বজায় না রাখতে পারে গুনাহ হবে আপনার, ঠিক আছে? এবার জলসা নিয়ে যদি আপনি বাড়াবাড়ি করেন কি হবে? গুনাহ হয়ে যাবে। অতি ভক্তি চোরের লক্ষণ। শরিয়াত নিয়ে বেশি বাড়াবাড়ি চলবে না। আপনি কিছু করেন না করেন, আপনার বাপের জন্য তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে তো দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, ঠিক না বেঠি? কি গো, এরকম যোগ্য সন্তান খুঁজে পাওয়া যাবে আমাদের মাঝে? হ্যাঁ, এত বাঁদর। কিছু কিছু গার্জেন রয়েছে বাঁদর, মানে জানোয়ার, মানে জানোয়ারের থেকে নিকৃষ্ট নিজের সন্তান যে মানে বিট শার্ট বলেন আর নায়কেদের স্টাইলে যে চুলগুলো কাটিং করছে, কিছু বাপ মা রয়েছে সন্তানকে একবারও নিষেধ করে না। এই ঠিক বলছি না ভুল বলছি? নিষেধ করে। কি গো, এরকম সন্তান আমাদের মাঝে আছে না? না, সন্তান আপনার মাথায় চুল, কিছু কিছু চুল সাদা করছে, কিছু কিছু চুল লাল করছে। কি গো, এরকম সন্তান রয়েছে, বাপ মা কিচ্ছুই বলে না। ওরা তো মানে চতুষ্পদ জন্তুর থেকে ওরা খারাপ, ওরা নিকৃষ্ট। সেই জন্য বাপ গার্জেন হয়েছে, প্রেম করে বিয়ে করলে আর এছাড়া আর কি প্রোডাক্ট পাবে? তুমি ভালো, ঠিক না বেঠি? প্রেম না করেও তো হচ্ছে। হ্যাঁ, খানদানি দিনদার পরিবার দেখে বিবাহ করো, টাকাওয়ালা পরিবার দেখে বিবাহ করবে, দাইলে মেরে ঠেসে দেবে, বুঝলে? এই কদিন আগে 2-4 দিন মানে আগে বসিরহাটে, বুঝলেন, ওর বাপ মানে উকিল নাকি সম্ভবত, বুঝলেন, আর ছেলেও ওই লাইনে, এখন বিয়ে করেছে। এখন বিয়েতে মোটামুটি 3 লাখ টাকা পণ দিয়েছে, বুঝলেন? তারপরে সব কিছু ঘরে যা কিছু যাবতীয় জিনিসপত্র সব দিয়েছে। আর বাপ হচ্ছে কি, মেয়ের বাপ গরিব মানুষ, ওই চাষবাস সম্ভবত করে, গরিব মানুষ। এখন ওই ছেলের কি করছে, ওই ছেলে ওর মানে এই মেয়েটার উপরে অনেক টর্চার করে, জুলুম করে। ছেলের দাবি যে শ্বশুরের কাছ থেকে পয়সা নিতে হবে 3 লাখ টাকা, বুলেট গাড়ি কিনবে। কি বুঝলে? কি গো, হয়তো হাত তুলতে বললে বলবেন না, এরকম অনেক মেয়ের বাপ রয়েছে, এরা মানে পরিস্থিতির শিকার হয়েছে কি হয়নি? এই ঠিক না বেঠি? পরিস্থিতির শিকার হয়েছে। আচ্ছা বলেন, মানে ধরেন আমি এই বাবাজিকে বলবো, বাবাজি আমার 20,000 টাকা ধার দাও তো, বাবাজি দিল না, ভাই বাবাজির কাছে পয়সা নেই, ঠিক না বেটি? বাবাজি বলে আমার কাছে পয়সা নেই, ঠিক আছে? আর শ্বশুরের কাছে ধার চাইলে শ্বশুর যদি না দেয়, ওর অ্যাকশনটা কার উপরে পড়বে? ওর শ্বশুরের মেয়ের উপরেই পড়বে। তোর বাপের কাছে পয়সা ধারছিস তাই দিন, আমি কি মানে টাকা চাচ্ছে খেয়ে নিচ্ছি নাকি যা দেবো না, ঠিক না বেটি? আমাদের সমাজে এরকম মানে কুলাঙ্গার সন্তান তারা রয়েছে। আহারে, ওই পরিবারে মানে ওই ছেলের পরিবার মিলে এই মানে মেয়ের বাপ মা 3 লক্ষ টাকা দিতে পারেনি বলে তাকে মেরে ধরে মোটামুটি মেরে মানে মার্ডার করে দিয়ে তার গলায় দড়ি দিয়ে মোটামুটি টাঙিয়ে ঝুলিয়ে দিয়েছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কি গো, বিয়ে করার সময় মাথায় টুপি পরে এসেছিল, ফটোতে দেখাচ্ছে, যখন বিয়ে হয় না, কবুল হয়, তখন মাথায় টুপি পরে এসেছিল। কত সুন্দর দেখাচ্ছে, তাই না? কুত্তার পেটে ঘিস হয় রে বাপ। হ্যাঁ, নামাজ নেই, কালাম নেই, ফরজ গোসল জানা না কো, সারা জীবন হারামের সঙ্গে সম্পর্ক, এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, কোন ওয়াক্তে জুমা ছাড়া একবারও মসজিদে গিয়ে লব্বাইক দেওনি। তুমি যে ওই টুপি পরে বিয়ে করতে গেছো, ওটা শোভা পাইনি, ঠিক না বেটি? তুমি টুপির হকদার নও। এটা টুপিটা তারাই পরবে যাদের অন্তরে রাসূলুল্লাহ প্রেম রয়েছে, রাসূলুল্লাহ আদর্শ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা টুপি পরে বিয়ে করে পণের জন্য বউকে ফাঁসির এতে ঝুলিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শরীয়তের মসলা তো সহজ নয়। একজন মেয়ের বাপ তার মেয়েকে আস্তে আস্তে তিলে তিলে বড় করলো। বড় করার পরে
ওর বিবাহের সময় হয়ে গিয়েছে, বিবাহের সময়ে মেয়ের বাপের কেন চিন্তা হবে যে যেখানে বিয়ে হবে তার এমন করে মানে এমন করে পাত্র যারা আসবে, পাত্র পক্ষ থেকে পাত্র পক্ষ যারা আসবে তাদের কিভাবে খেতে দেব, মেয়ের বাপের এই চিন্তাটা কেন হবে? সমাজ আল্লাহর কাছে হিসাব দিতে হবে, অত সহজ নয়। এই ঠিক বলছি না ভুল বলছি? একজন মেয়ের বাপ মেয়ে বড় করেছে, ওর কেন চিন্তা করতে হবে যে পাত্রপক্ষ কিভাবে খাওয়াবো, কিভাবে ম্যানেজ করবো, ওর চিন্তা করতে হবে কেন? হারামখোর মশলা শুনে রেখে দাও। যদি তোমার বন্ধু বান্ধব যদি বিবাহতে তুমি নিয়ে আসতে চাও, তোমার বোন বোনাই দুলা ভাই, তোমার এমন করে মামা খালু 14 গোষ্ঠী যদি মেয়ের বাড়িতে যদি নিয়ে আসতে চাও, তাহলে মেয়ের বাপের কাছে একবার পারমিশন নিয়ে নিও যে আব্বা কি বেঈমশাই, আমার বাড়ি থেকে এতগুলি মানুষ যাবে, আপনার কোনো অসুবিধা হবে না তো? একদম যেভাবে বললে মেয়ের বাপ সাপ দিলে উত্তর দেয়। অনেক মেয়ের বাপের পয়সা রয়েছে, খেতে দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম তো মানে মেয়ের বাপেরা তারা এর কাছ থেকে টাকা ধার নিয়ে তারা এমন করে বিয়ের খানার আয়োজন করে, ঠিক না বেটি? তার কাছ থেকে ক্লিয়ার হতে হবে। আর আপনি হুমকো বলে দিলেন যে আমার বাড়ি থেকে 150 জন যাবে, খোদার কসম পৃথিবীর কোন মুফতির ফতোয়া কাটার ক্ষমতা নেই, ওটা পনের খাবার খাওয়া হবে। এই ঠিক না বেটি? হুমকো বলে দিলে হবে না। শরীয়ত যেখানে বিবাহ হবে ছেলে পক্ষ সেখানে খাবার খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শরীয়তের মাসলা। আর তুমি মেয়ের বাড়িতে 3টে 4টে গাড়ি বোঝাই করে কুটুম নিয়ে যাচ্ছ, মেয়ের বাপের পরিস্থিতি একবারও জানলে না? কি গো আমাদের